জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমরা ক্রমাগত শতকরা পরিবর্তন তিনটা টার্মের কি করে হয় সেটা শিখব। ঠিক আছে, দেখো এর আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে দুটা টার্মের কি করে ক্রমাগত শতকরা পরিবর্তনটা কাজ করে। আজকে আমরা শিখব তিনটা টার্মের ক্ষেত্রে কি করে কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো দুটো টার্মের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, যখন দুটো টার্ম ছিল দুটো টার্ম ছিল যখন দুটো টার্ম ছিল খালি, তখন আমরা কি শিখেছিলাম সূত্রটা, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা আমরা সূত্র শিখেছিলাম। এবার তিনটা টার্মের ক্ষেত্রে আমরা কি শিখবো, দেখো তিনটা টার্মের ক্ষেত্রে এখন কি শিখবো আমরা, যখন আমাদের এ বি সি তিনটা দেওয়া থাকবে তখন আমাদের সূত্রটা কি হয়ে যাবে, দেখো তখন আমাদের সূত্রটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ বাই 100 প্লাস এবিসি বাই 10,000। ঠিক আছে, দেখো এখন তোমাদের মনে হচ্ছে যে এটা এত বড় সূত্রটা কি করে মনে থাকবে, কি করে আমরা এটা অঙ্কে অ্যাপ্লাই করব, কিন্তু যখন আমরা ধীরে ধীরে অঙ্কগুলো করব তখন কিন্তু এইটা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবো যে খুব সহজেই কিন্তু এই সূত্রটা দিয়ে হয়ে যায়। আমাদের খালি এটা মনে রাখতে হবে। ঠিক আছে, খুব সহজেই এই সূত্রটা দিয়ে হয়ে যাবে। ক্রমাগত শতকরা পরিবর্তনের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে তোমার লাভ ক্ষতির ক্ষেত্রে কি করে কাজ করবে, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা কি করে কাজ করবে, ডিসকাউন্টের ক্ষেত্রে এটা কি করে কাজ করবে, সেগুলো সবগুলোই আমরা ধীরে ধীরে কিন্তু এই ভিডিওতে শিখব। ঠিক আছে, তাহলে দেখো আজকে প্রথম প্রশ্নটা কি আছে দেখে নিই। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, যে একটি বইয়ের মূল্য প্রথমে 25%, তারপর 20% এবং শেষে 10% বাড়ানো হলো, মোটের ওপর মূল্য কত শতাংশ বাড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কত পার্সেন্ট বাড়িয়েছে, 25, তারপরে 20, তারপরে 10। তাহলে আমরা কি জানি সূত্রটা দেখি, সূত্রটা কি হবে, এ প্লাস বি প্লাস সি, তার মানে কি এ মানে কত 25 প্লাস বি মানে কত 20 প্লাস সি মানে কত 10, এ প্লাস বি প্লাস সি হলো, প্লাস দাগ দিয়ে উপরে এবি, এবি মানে কত 25 × 20 মানে কত 500, প্লাস বিসি 20 × 10 মানে 200, প্লাস সিএ 10 × 25 মানে 250 বাই 100, প্লাস এবিসি, এবিসি মানে 25 × 20 × 10, 25 × 20 × 10 করলে কত হবে 5,000, কত হবে 5,000 বাই 10,000 হলো। এবার দেখো, এবার এই তিনটাকে যোগ করলে কত হবে, 25 আর 20 45, 10 55 মানে 55, প্লাস এখানে 500 2 700, 700 আর 250 কত হবে 950, এবার 950 বাই 100 তার মানে কত হলো 9.5, 9.5, প্লাস এবার দেখো তিনটে জিরো কাটো, তিনটে জিরো কাটো, 5/10, যেহেতু নিচে 10 তার মানে এক ঘর পর দশমিক, তার মানে 0.5 হবে, এখানে 0.5টাকে আমরা 0.5 লিখতে পারি। হলো, এবার দেখো 55 আছে এখানে, এখানে 9.5 আর 0.5 কত হবে 10, 10 আর 55 মানে 65% হয়ে যাবে আমাদের মোটের উপর শতাংশ। ঠিক আছে, তাহলে মোটের উপর কত শতাংশ বাড়ানো হয়েছে, মোটের উপরে 65% মূল্য কিন্তু বাড়ানো হয়েছে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ একটি বস্তু বি কে 30% লাভে বিক্রয় করে, বি সেই বস্তুটি 15% লাভে সি কে বিক্রি করে এবং সি সেই বস্তুটি ডি কে 10% লাভে 82,225 টাকায় বিক্রয় করে। সেই বস্তুটি সেই বস্তুটি 82,225 টাকায় বিক্রি করলে তার কত শতাংশ লাভ হতো। ঠিক আছে, এবারে কি বলেছে দেখো, এ বিক্রি করছে বি কে কত পার্সেন্ট লাভে, 30% লাভে বি কে বিক্রি করছে 30% লাভে, হলো। বি সি কে বিক্রি করছে কত 15% লাভে সি কে বিক্রি করছে, সি আবার কি করছে, সি আবার 10% লাভে 10% লাভে ডি কে বিক্রি করছে। এবার বলছে এরকম করে এটা কত 82,225 এত টাকায় বিক্রি করছে। এবার বলছে কি, যে এ যদি এই বি কে বিক্রি না করে ডাইরেক্ট এ যদি ডি কে বিক্রি করতো এই এত টাকায়, সেম টাকায় বিক্রি করতো, তাহলে তার কত লাভ হতো। তাহলে দেখো তাহলে কত লাভ হতো মোটের উপরে, প্রথমে 30%, 15%, তারপরে 10%, এটাকে মোট করে দেবো। তার মানে পরপর যদি এই তিনটা হয় তাহলে আমাদের কি হবে, সূত্রটা আমরা জানি 30 + 20 15 + 10, দেখো আমরা একবারে ডাইরেক্ট যোগ করে লিখতেছি। ঠিক আছে, 30 15 আর 10 যোগ করলে কত হবে, 30 15 45 10 55 মানে 55, প্লাস এবারে কি হবে এবি, এবি মানে 30 × 15, 30 15 450, প্লাস
বিসি 15 × 10 150 প্লাস এসি 30 × 10 মানে 300 বাই কত হলো 100 প্লাস কি হবে, এবার যদি আমরা তিনটাকে গুণ করে দিই তাহলে কত হবে 30 × 15 450 × 10 মানে 4500 বাই কত হয়ে গেল, বাই হয়ে গেল 10,000 হলো। এবার দেখো এটা হলো 55, তো 55ই থেকে যাবে, প্লাস এখানে 450 যোগ 150 কত হলো 600 আর 3 900, 900 বাই 100 মানে হচ্ছে 9, প্লাস এখানে দেখো 00 কেটে দাও 2 ঘর পর দশমিক, তার মানে 0.45 হয়ে যাবে আমাদের এখানে। তার মানে এখানে 55 প্লাস 9 কত হবে 64, আর এখানে 0.45%, এটা হয়ে যাবে আমাদের মানে তার লাভের শতাংশ। তাহলে মোট যদি ডাইরেক্ট এ বিক্রি করতো ডিকে তাহলে কতটা লাভ হতো 64.45%, 64.45%, যেটা আছে অপশন এতে, তার মানে অপশন এ হয়ে যেত সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো এতক্ষণ আমরা দেখছিলাম যে সবগুলাই বাড়ছিল, এবারে আমরা দেখবো যে প্রথম পার্সেন্টেজটা বাড়বে, দ্বিতীয় পার্সেন্টেজটা কমবে, আবার তৃতীয় পার্সেন্টেজটা বাড়বে, তাহলে কি করে করব। প্রশ্নটা কি বলেছে, একটি বস্তুকে 500 টাকায় ক্রয় করে প্রথমে 30% বাড়িয়ে তারপর 20% ছাড় দিয়ে আবার 10% বাড়িয়ে বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে। ঠিক আছে, তাহলে আমরা এ বলতে পারি, এ কত, এ মানে হচ্ছে +30%, বি মানে কত, বি মানে হচ্ছে -20%, সি কত, সি হবে আবার +10%। বোঝা গেল? দেখো যেটা বাড়ছে সেটা আমরা প্লাস করলাম, যেটা কমছে সেটা আমরা মাইনাস করলাম। এবারে কি হবে সূত্রটা দেখো, দেখো কি বলেছে, যেহেতু পরপর তিনটা আছে, তিনটার আমরা সূত্রটা জানি কি, এ প্লাস বি প্লাস সি, তার মানে এ মানে কত 30 প্লাস বি মানে কত -20, এবার তার মানে কি এখানে -20 হবে বি এর জায়গায়, প্লাস সি মানে 10 হলো, প্লাস এবারে এ এ ইন্টু বি মানে এ দুটাকে গুণ করলে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কত হয়ে যাবে 30 30 20 600, এবারে কত হবে বিসি -20 আর 10 কত হবে -200, তারপরে কত হবে এবারে সিএ 30 × 10 মানে +300 বাই কত হয়ে গেল, বাই হয়ে গেল আমাদের 100, প্লাস এবারে দেখো এই তিনটাকে গুণ করবো, তারপর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে আবার মাইনাস হবে, তার মানে এটা ডাইরেক্ট মাইনাসই করে দিচ্ছি, মাইনাস কত হবে এবিসি মানে 6000 বাই 10,000 হলো। এবার দেখো এবার কত হবে 30 থেকে 20 চলে গেলে, 30 থেকে 20 চলে গেলে হবে 10, 10 আর এই 10 যোগ করতে হবে, তার মানে কত হলো 20। এবার এখানে কত হবে দেখো 600 আর 200 যোগ করলে কত হবে 800 মানে -800 প্লাস 300, তাহলে কত হবে -500। এবার দেখো -500 বাই 100 মানে কি -5 লিখতে পারি আমরা, ডাইরেক্টই লিখে দিলাম, হ্যাঁ, তাহলে -500 বাই 100 তার মানে -5। এবার এটা কত হবে মাইনাস, দেখো 00 তিনটা জিরো করে কেটে দাও, এক ঘর পর দশমিক, তার মানে 0.6 হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এবার তার মানে কত হয়ে যাবে 20 মাইনাস 5.6 হবে, 20 মাইনাস যদি 5.6 হয় তার মানে এখানে কত হবে 14.4%, 20 থেকে 5.6 মাইনাস করলে 14.4%, যেটা আছে দেখো অপশনগুলো ভুল দেওয়া আছে, হ্যাঁ অপশনগুলো ভুল দেওয়া আছে, 14.6%ই হয়ে যাবে আমাদের অ্যান্সার, 14.6 না 14.4%। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী এটা কি বললাম, এবার ডিসকাউন্টের, হ্যাঁ এবারে ডিসকাউন্টের অঙ্ক, ডিসকাউন্টের অঙ্কের ক্ষেত্রে কি হয়, ডিসকাউন্টের অঙ্কের ক্ষেত্রে সূত্রটা দেখালে একটা জিনিস চেঞ্জ হয়, কি জিনিসটা চেঞ্জ হয় দেখো, সূত্রটা সেমই থাকবে এরকম এ প্লাস বি প্লাস সি, এই যে এখানে প্লাস ছিল সেখানে হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে লিখবে এ বি প্লাস বিসি প্লাস সিএ বাই 100 প্লাস এবিসি বাই 10,000। বোঝা গেল? এবার দেখো কি করব তাহলে, ডিসকাউন্টের ক্ষেত্রে প্রথমে 10%, তারপরে 20%, তারপরে 35%, একটি বস্তুর উপর পরপর 10%, 20% ও 35% ছাড় দেওয়া হলে মোটের উপর কত ছাড় দেওয়া হয়েছে। দেখো এ প্লাস বি প্লাস সি, তার মানে কত 10 যোগ 20 30, 30 আর 35 মানে 65, তার মানে 65% বা 65 মাইনাস এখানে কত হবে দেখো এবি, এবি মানে 10 20 মানে 200 প্লাস বিসি মানে 20 35 700 প্লাস এসি মানে 350 হলো বাই 100, প্লাস হয়ে গেল এখানে কত 7,000 বাই 10,000। এবার দেখো 65 মাইনাস কত হবে তখন 700 200 900 900 আর 300 মানে 1250
900 আর 350 মিলে 1250, 1250/100, তার মানে 12.5 হলো। এবারে প্লাস এখানে কত হবে 0.7, 0.7, তার মানে এটা কত হয়ে গেল 65.7 মাইনাস 12.5, বিয়োগ করলে কত হবে 53.2%। এটা হয়ে যাবে না আনসার? বিয়োগ করলে কত হবে? এটাই তো হবে। তার মানে যেটা আছে অপশন ডিতে, তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? 53.2%, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। তাহলে দেখো তোমরা বুঝতে পারো তো ডিসকাউন্টের ক্ষেত্রে কি হবে। ডিসকাউন্টের ক্ষেত্রে শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2000 টাকা ধার্য মূল্যের একটি মেশিন পরপর 30%, 20% ও 10% ছাড় দিয়ে বিক্রি করা হলে মেশিনটির বিক্রয় মূল্য কত? দেখো 30 মানে পরপর 3বার ছাড় দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে, তার মানে তুল্য কত পার্সেন্ট ছাড় দিয়েছে সেটা আমরা বের করি। দেখো প্রথমে কি করতে হবে, a প্লাস বি প্লাস সি, তার মানে 30 যোগ 20 যোগ 10, তার মানে কত হবে 60, মাইনাস এবারে এবি, এবি মানে কত 600, প্লাস বিসি, বিসি মানে কত 200, প্লাস এসি মানে কত 300/100, প্লাস এবিসি গুণ করলে 6000/10,000। এবারে দেখো 60 মাইনাস কত হবে 600, 200, 800, 800 আর 300 1100, 1100/100 মানে হচ্ছে 11, প্লাস হয়ে যাবে কত 0.6, প্লাস তার মানে 60 মাইনাস 11 কত হয়ে যাবে, সরি 49, আর এখানে প্লাস 6 আছে, তার মানে 49.6, এটা হয়ে যাবে আমাদের মোট ডিসকাউন্ট। মোট ডিসকাউন্ট কত হলো 49.6%। এবারে 49.6% যদি ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে বিক্রি করেছে কত পার্সেন্টে, তার মানে বিক্রি করেছে 50.4%-এ বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য কত 50.4%। এবারে ধার্য মূল্য কত ছিল, ধার্য মূল্য ছিল 2000, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তার মানে 2000 যদি আমরা 50.4% বিক্রি বের করি তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো 2000-এর এবারে 50.4% বের করলে কত হবে, দেখো 10 মানে পার্সেন্টেজ উঠালে নিচে 100, দশমিকের জন্য আর একটা শূন্য, 3টা জিরো, 3টা জিরো কেটে দাও, 2 দিয়ে 504-কে 2 দিয়ে গুণ করলে 1008, যেটা আছে অপশন সিতে, তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হলো 1008 টাকা। যদি বলতো আমাদেরকে যে ছাড় কত টাকা ছিল বা ডিসকাউন্ট কত টাকা ছিল, তাহলে ডিসকাউন্ট ছিল 992 টাকা। বোঝা গেল? ডিসকাউন্টটা বেড়ে যেত, ডিসকাউন্ট এটা আমরা বের করতাম, মানে 2000-এর উপরে ডিসকাউন্ট দিয়েছিল কত 49.6%, তাহলে এটা বের করলে আমাদের ডিসকাউন্টটা বেড়ে যেত। এটা জিরো করো, 3টা জিরো, 3টা জিরো কাটো, এটাকে ডাবল করলে হয়ে যেত। বোঝাতে পারলাম? যেহেতু আমাদের বিক্রয় মূল্য চেয়েছে, তাই আমরা 50.4%টা বের করলাম। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি ব্যাংক থেকে 1,00,000 টাকা 3% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য লোন নেন। 3 বছর পর তাকে কত টাকা সুদ দিতে হবে? ঠিক আছে, তাহলে দেখো প্রথম বছরে 3%, তার পরের বছরও 3%, তার পরের বছরও 3%, এটা মিলে ডাইরেক্ট আমরা কিন্তু বলতে পারি না যে 9%। ডাইরেক্ট আমরা কিন্তু বলতে পারি না যে 3%, 3%, 3% মানে ডাইরেক্ট 9%। কেন? কারণ এটা চক্রবৃদ্ধি সুদের হার। কি হার? সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। তার মানে এই যে প্রথম বছর 3% সুদ পাবে, দ্বিতীয় বছরে এই সুদেরও সুদ পাবে, তৃতীয় বছরে এই দুইটা সুদেরও সুদ পাবে, তাই কিন্তু এখানে শুধু 9% হবে না। কি হবে এখানে দেখো, সেম সূত্রটাই আমরা লাগাবো, a প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই 100 প্লাস এবিসি বাই 10,000। কিন্তু দেখো যেহেতু এখানে তিনটাই সুদের হার সমান, তিনটাই সুদের হার সমান, তাহলে এক্ষেত্রে আমরা কি করে করব? এক্ষেত্রে আমরা এভাবে করব, এভাবে দেখো কিভাবে করব দেখো, এটা একটা দাগ দিলাম, দশমিক, একটা দাগ, একটা দাগ। প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো 3a, মানে সুদের হার যদি a% হয়, সুদের হার যদি a% হয় 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমাদের ওই যে সূত্রটা আছে ওই সূত্রটার পরিবর্তে আমরা কি সূত্রটা ব্যবহার করব? আরও একটা শর্টকাট সূত্র ব্যবহার করব, কি 3a.3a², আর এই দাগে লিখবো a³। বোঝা গেল কিভাবে? দেখো এর বদলে আমরা যদি এখন 3 লিখি, 3%, তাহলে 3a মানে কত হয়ে যাবে? 3a মানে হয়ে যাবে 3 3 9, মানে 9.3a² মানে কত? a² মানে কত?
তিন তিনেকে নয়, নয়কে দিয়ে তিনকে গুণ করলে কত হবে? 9 তিনে 27 মানে 27। তারপরে আবার এখানে কি লিখতে লাগবে? এ কিউব। এ কিউব মানে 3-এর কিউব মানে কত? 27। তার মানে 9.2727%। এটাই হয়ে যাবে 3 বছর পর তুল্য শতকরা। এটাই হয়ে যাবে তুল্য শতকরা। তার মানে 3 বছর পরে 9.2727% সুদ দিতে হবে। এবার কত টাকার সুদ? 1 লাখ টাকার। তার মানে 1 লাখ টাকা 9.2727% বের করলেই হয়ে যাবে। তাহলে দেখো 1 লাখ মানে 1 2 3 4 5 গুণ 9.2727, যেহেতু পার্সেন্টেজ উঠায় আমরা সংখ্যাটা বের করবো তাই নিচে 100। এবার দেখো এই দশমিক উঠায় নিচে আরও 4টা জিরো বাড়িয়ে দেবো, তাহলে নিচে কত হলো? নিচে 6টা জিরো হয়ে গেলো। তো এই 5টা জিরো এই 5টা জিরো কেটে দাও, তার মানে 92727 বাই 10 হয়ে গেল। নিচে যেহেতু বাই 10 তার মানে 1 ঘর পর দশমিক বসে যাবে খালি, তার মানে 9272.7 টাকা। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে কত সুদ দিতে হবে? এই টাকাটা সুদ দিতে হবে, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এক ব্যক্তি ব্যাংক থেকে 6,50,000 টাকা 5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য লোন নেন। 3 বছর পরে তাকে কত শতাংশ সুদ দিতে হবে? তাহলে দেখো এখানে পার্সেন্টেজটাই খালি বের করতে হবে। 3 বছর পর মানে আমরা 5% 5% 5% করে 15% লিখে দিলে কিন্তু হবে না, এটা ভুল হয়ে যাবে। আমাদেরকে কি করতে হবে? সেই সূত্রটাই ব্যবহার করতে হবে আমাদেরকে। কি ছিল সূত্রটা? দেখো 3a মানে একটা দাগ দিয়ে 3a, পয়েন্ট দিয়ে এখানে 3a², তারপর আরেকটা দাগে এ কিউব। এখানে এ মানে কত? এ মানে এখানে হয়ে গেল 5। তাহলে এবারে 3a মানে কত হয়ে যাবে? 5 3 15 মানে 15 পয়েন্ট 3a² মানে a² মানে কত? 5 5 25, 25 গুণ 3, 25 3 75 হলো। এবারে এ কিউব মানে কত হয়ে যাবে? দেখো এ কিউব মানে হয়ে যাবে ডাক দিয়ে এ কিউব মানে আমরা কি লিখে দেবো? 5 5 25, 25 5 125, 125। দেখো এখানে যেহেতু আমরা এখানে যে দাগটা দিয়েছি এখানে আমরা 2 ঘরই রাখতে পারবো, 1 ঘর মানে 2 ঘরই লিখতে পারবো। সামনের যে 1টা আছে 1টা আগে শিফট হয়ে যাবে, তার মানে 75-এ যদি 1টা শিফট হয়ে যায় তার মানে কত হয়ে যাবে? 76 হয়ে যাবে। তার মানে 15.7625% হয়ে যাবে আমাদের মানে সুদের হার তখন, যেটা আছে দেখো কততে, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। 15.7625% হয়ে যাবে আমাদের সুদের হার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি একটি আয়তঘনকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30% ও 20% বাড়ানো হয় কিন্তু উচ্চতা 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? তার ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? এক্ষেত্রে কি করব? দেখো 30% আর 20% বাড়ানো হয়েছে, 10% কমানো হয়েছে। তার মানে কি +30 মানে 30 +20, এই 10টা হয়ে যাবে -10। এবারে প্লাস কি হবে? এবি মানে দুটাই প্লাস মানে 600। এবারে বিসি মানে 10 মানে -200 -300 বাই 100 প্লাস, এবারে প্লাস হবে না যেহেতু মাইনাস আছে একটা, তার মানে এখানে যাবে মাইনাস এবিসি বাই 100 মানে 10,000। এবিসি মানে কত হয়ে যাবে? 6,000 বাই 10,000 হলো। এবার দেখো 30 20 50, 50 থেকে 10 চলে গেলে 40। এবারে কত হবে? এখানে দেখো 600, এখানে কি আছে 200 আর 300 মিলে 500, 600 থেকে 500 চলে গেলে 100, 100 বাই 100 মানে 100 মানে 1, তার মানে এখানে 1। এর মাইনাস কত হবে? মাইনাস হবে 0.6, তার মানে 41 থেকে 0.6 চলে গেলে 41 মাইনাস 0.6, 41 মাইনাস 0.6 মানে 40.4%, এটা বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন মানে পরিবর্তন হবে? 40.4% বৃদ্ধি পাবে, যেটা আছে দেখো এখানেও আবার অপশন ভুল দেওয়া আছে। হ্যাঁ 40.4% বৃদ্ধি পাবে, 40.4% বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ 10% বাড়ানো হলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো গোলকের ব্যাসার্ধ, গোলক যখনই দিবে আমরা এই সূত্রটাই লাগাবো। কোন সূত্রটা? ওই 3a.3a² এ কিউব, ঠিক আছে, এই সূত্রটাই আমরা লাগাবো। এখানে এ কত? এ হলো এখানে 10%, তার মানে এখানে 3a মানে কত হয়ে যাবে? 3 গুণ 10 মানে 30
দশমিক, তারপর কি আছে 3a², a² মানে কত হয়ে যাবে, a² মানে 100, 100 গুণ 3 মানে 300 হলো। তারপরের দাগে কি হবে, a³ মানে কত, 100 মানে 1-এর পিছনে 3টা জিরো। এবার দেখো আমি কি বলেছি, এখানে দুটাই থাকবে, বাকি দুটা কি হবে, এখানে শিফট হয়ে যাবে, এখানে শিফট হয়ে যাবে। যখনই এখানে শিফট হয়ে যাবে এখানে কত হয়ে যাবে, 310, 310। এখানে যখন 310 হবে কি হবে, শেষের দুটাই থাকবে, এই যে আগেরটা ওটা কি হবে, আগে শিফট হয়ে যাবে। তার মানে তখন কত হয়ে যাবে, তখন হয়ে যাবে 33.1000। তার মানে এটাকে আমরা 33.1% এটাই লিখতে পারি না। তার মানে 33.1% ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, 33.1% বৃদ্ধি পাবে, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো, এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখলাম যে যখন 3টা টার্মের সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ হয় তখন কি করে আমরা সেটাকে অঙ্কে অ্যাপ্লাই করি। বোঝা গেল? তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।